বুধবার 13ই আগস্টের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শিরোনাম পড়লে বিস্তারিত বোঝা যায়, তাই শিরোনামটাই মূল। তো আসুন আমরা শিরোনাম পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে, স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে সংকট এড়াতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। নির্বাচনে পেছনের অজুহাত কিছু দলের। বিমানবন্দর থেকে ফেরত জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন অপচেষ্টা চলমান, এ নিয়ে সন্দেহ নেই। মুস্তফা জামাল হায়দার। তারিখ ঘোষণা হলেও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি। দুদক চেয়ারম্যান বললেন, দুর্নীতির অভিযোগ থাকলে ছাড় নয় উপদেষ্টাদের। অর্থ উপদেষ্টা বললেন, বেসরকারি খাতে এখনো আস্থার সংকট। ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের। খায়রুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ হাইকোর্টে। চানখারপুর মামলার সাক্ষ্য গ্রহণ, অজরে কাঁদলেন মুস্তাকিমের বাবা, চাইলেন বিচার। ভোট দিলে ধানের শীষে, দেশ গর্বে মিলেমিশে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনরায় পেলে বিএনপি মিলেমিশে দেশ পরিচালনা করবে। দেশের নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। দুর্নীতি করে মাস্ক তোমা ধামাচাপা দেন মির্জা আজম তোমা মাস্ক, দুর্নীতিতে দেশের সর্বনাশ। আওয়ামী লীগ আমল গোপনে কেনা হয় 2200 কোটি টাকার নজরদারি সরঞ্জাম। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। 5 সমঝোতা সড়ক ও 3 নোট স্বাক্ষর, বাংলাদেশ বিনিয়োগের আহ্বান। গাড়িতে 2 লাশ এখনো রহস্য, হত্যার অভিযোগ। পারিবারিক প্রভাবমুক্ত হচ্ছে প্রাইম ব্যাংক। শেষ 3 নির্বাচনের তদন্ত চায় 79% মানুষ। সাদা পাথর কেলেঙ্কারি, নান্দনিক স্থান এখন বিরামভূমি। নীরব প্রশাসন, ছিল রাজনৈতিক মদত। লুটপাট সম্পন্ন হওয়ার পর সভা ডেকেছে জেলা প্রশাসন। 9.25 লাখ ভোট গ্রহণ কর্মকর্তা। তফসিলের 3.5 মাস আগে প্রশিক্ষণের পরিকল্পনা। 13.5 কোটি ভোটের জন্য লাগবে 44,934টি কেন্দ্র, 2,78,885 কক্ষ। ধ্বংসের পথে মীর মোশাররফ স্মৃতি কেন্দ্র। রাবি উপাচার্যের বাসভবনে তালা, ছাত্রদল নেতার। লিটারে 19 টাকা দাম কমলো পাম অয়েলের। হাটের রিংয়ের নতুন দাম কার্যকর 1 অক্টোবর। চোখের সমস্যায় ভুগছেন 85% চালক। মহাখালী বাস টার্মিনাল স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছিলেন সাইফুল ইসলাম। তিনি বলেন, 32 বছর ধরে যাত্রীবাহী দূরপাল্লার বাস চালাই, অনেকদিন ধরে চোখ দিয়ে পানি পড়ছে। নাহিদ ইসলাম বললেন, রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও 1-11 ঘটবে। ভারতের বাজারে চীন থাইল্যান্ড দখলে। ভারতের মোট চিকিৎসা পর্যটনের আয় 30 থেকে 35% কমে গেছে। চট্টগ্রাম রেল লাইনের লাশের সারি। ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আর নেই। এই ছিল আজকের পত্রিকার শিরোনাম। প্রিয় দেশবাসী, প্রতিদিন পত্রিকার শিরোনাম পেতে, দেশের ভালো মন্দ খবর জানতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।